শনির সাড়ে সাথী নিয়ে গত যে আমি ভিডিওটা করেছিলাম তারই রেস ধরে আজকে আমরা একটু মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ, যেটাকে আবার পলিটিক্যাল অ্যাস্ট্রোলজিও বলা হয়, সেই নিয়ে একটু আলোচনা করতে পারি। যেটা দেখা যাচ্ছে যে কালপুরুষের বর্তমান লগ্ন এখন মিথুন এবং রাশি হচ্ছে মেষ। আর আমরা জেনেছি যে 29শে মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে তিনি কুম্ভ থেকে মীনে এসেছেন গোচরে, এবং সেখানে একাধিক প্ল্যানেটের একটা কনজাংশন আমরা লক্ষ্য করেছি বা করছি। কি কি? শনি দেবের সঙ্গে রয়েছেন সূর্য, রবি, বুধ, শুক্র, রাহু। তা এই যে কনজাংশনটা অনেক অ্যাস্ট্রোলজারের কপালে হয়তো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, বা আমরা কিছু ঘটনাও আমরা লক্ষ্য করেছি সূর্যগ্রহণকে কেন্দ্র করে, এবং এই অনেকগুলো গ্রহের সন্নিবেশ। এতে আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু হানাহানি, সন্ত্রাস, এগুলো আমরা লক্ষ্য করেছি। মান্ডেন অ্যাস্ট্রোলজি বা পলিটিক্যাল অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ যে বিষয়টা নিয়ে আলোচনা করে বা যে বিষয়টাকে দর্শায়, সেটা কিন্তু শুধু ভারত নয়, এটা গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে নিয়ে। তাই এই যে কনজাংশনটা, এটা কিন্তু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের উপরই একটা এফেক্ট ফেলবে। এবং এবছর মঙ্গলের বছর, মঙ্গলদেব যেমন শুভ করবেন তেমনি তিনি দঙ্গলও পাকাবেন। এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা একটা জিনিসের ওপর ফোকাস করতে হবে বা দেখতে হবে, সেটা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কালপুরুষের লগ্নে এখন কিন্তু মঙ্গল বসে আছে। লগ্নটা যেমন আমরা কোনো ব্যক্তির জন্ম ছক বিশ্লেষণের সময় যখন আমরা লগ্নটাকে অত্যন্ত গুরুত্ব দিই, তেমনি আবার মান্ডেন অ্যাস্ট্রোলজিতেও আমাদেরকে লগ্নকে একটা গুরুত্ব দিতে হবে, বা কালপুরুষের কুণ্ডলিকে বিচারের সময় আমাদের লগ্নকেও গুরুত্ব দিতে হবে। এই যে 5টা বা 6টা গ্রহের যে কনজাংশন বা সন্নিবেশ, তার সঙ্গে লগ্নে এই মঙ্গলের অবস্থান, আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগ যেটা ঘটেছে, বা ভারতবর্ষের অনেক জায়গায় সাম্প্রদায়িক কিছু রায়টস এর ঘটনা আমরা পেয়েছি, বা প্রাচ্যের দিকে, মধ্যপ্রাচ্যের দিকে যে হানাহানির আমরা খবর পাচ্ছি, সেটা কিন্তু এই লগ্নে মঙ্গলের অবস্থানের জন্যই বলে আমার মনে হয়। তবে 2 তারিখ 2রা এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করে কালপুরুষের দ্বিতীয় ভাবে মঙ্গলের অবস্থান আমরা লক্ষ্য করব। তাতে আমরা কিন্তু খুব একটা চিন্তামুক্ত হলাম তা নয়। যে বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে এই যে একটা সাম্প্রদায়িক হানাহানি বা সন্ত্রাস, বা দেশের সঙ্গে দেশের একটা যুদ্ধের পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোকে কি স্তিমিত করলো? আপাতত হয়তো আমাদের মনে হবে যে হ্যাঁ, স্তিমিত করেছে, কিন্তু স্তিমিত করছে না। দ্বিতীয় এই মঙ্গলের অবস্থান, আমরা দেখব অস্ত্রের কেনা বেচা একটা মাধ্যম তৈরি হবে। বিভিন্ন দেশ নিজের অর্থ খরচ করে
সে অস্ত্র কিনবে, আবার যে সমস্ত দেশ শক্তিশালী তারা কিন্তু এই অস্ত্র বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করবে। এটা শুধু দেশ এর সঙ্গে দেশের নয়, ব্যক্তি ক্ষেত্রেও আমরা ভারতের ক্ষেত্রেও লক্ষ্য করব যে আর্মস বা ওয়েপন্স অ্যাকুমুলেশনের একটা চেষ্টা লোকের মধ্যেও লক্ষ্য করা যাবে, এবং এর পরিণতি আমরা পুনরায় আবার দেখব। দিনটা, তারিখটা খুব স্মরণে রাখতে হবে, সেটা হচ্ছে 12ই মে। 2রা এপ্রিল থেকে 11ই মে ওই কোল্ড ওয়ার বা যুদ্ধের একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করব। আবার ঠিক 12ই মে পুনরায় আমরা দেখব যে এই সময়টায় আবার কিছু প্রাকৃতিক দুর্যোগ, সাম্প্রদায়িক রায়টস, হানাহানি, সন্ত্রাস এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। রাষ্ট্রনেতাদের মধ্যে অসংলগ্ন আচরণ, কথাবার্তা এই সমস্ত আমরা লক্ষ্য করব, যার দরুন রাজনৈতিক, ভারত শুধু নয় গোটা বিশ্বেই একটা রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হবে। এবং এর পরবর্তীকালে 10, 11, 12 মের পর 13ই মের সময় থেকে আমরা দেখব যে এই হানাহানির দরুন বিশ্বে, গোটা বিশ্বে, ভারত তো সহই, কারণ আমরা ভারতবাসী হিসেবে আমাদেরকে ভারতের কথা বেশি চিন্তা করতে হবে, কিন্তু আমরা আন্তর্জাতিক রাজনীতির বাইরে নই। তার প্রভাব আমাদের দেশেও যে পড়বে। কিন্তু আমি আমার ভারতবর্ষকে নিয়ে চিন্তিত এই জন্যই যে ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কিন্তু খবর আমরা পাচ্ছি, এবং তজ্জনিত আমরা দেখব 13ই মের পর থেকে এই কারণে আমাদের পৃথিবী খুব অসুস্থ হবে। অর্থাৎ এই হানাহানির ধরুন প্রচুর মানুষের মৃত্যু হবে, প্রচুর জখম হবে, এবং হয়তো পৃথিবী একটা হসপিটালেই পরিণত হয়ে যেতে পারে আংশিকভাবে। সুতরাং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব বা করছি, এবং আপনারাও প্রার্থনা করুন যাতে মানুষের এই যুদ্ধ, এই বিদ্বেষ, এই মনোভাব সরিয়ে মানুষ যেন সম্প্রীতি, মৈত্রীর দিকে এগিয়ে যায়। কারণ রাজনীতি বা রাজনৈতিক স্বার্থ মানুষের কখনো ভালো করতে পেরেছে বলে আমার মনে হয় না। বা যদি আমরা আমাদের রাজ্য বা আমাদের রাষ্ট্রের দিকেও তাকাই বা আন্তর্জাতিক রাজনীতির দিকেও তাকাই, সেখানেও কিন্তু রাজনৈতিক স্বার্থ যেখানে বড় হয়েছে, সেখানে মানব কল্যাণ বা মানুষের কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না। অলরেডি ইউএনও ঘোষণা করে দিয়েছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস, এবং খাদ্যদ্রব্য মজুত করার ইঙ্গিত রাষ্ট্রসংঘ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোন দিকে আমরা এগোচ্ছি সেটা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা খুব ভালোই কিন্তু বুঝতে পারছি। সুতরাং আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে মন এবং মুখের যদি মিল না হয়, আমরা যদি খুব প্রতিকারের দিকে মনোনিবেশ করি, মন দিই, কিন্তু অন্তরটাকে যদি পরিষ্কার ভালো না করি, কোনো দেশ, কোনো রাষ্ট্র
মানুষের কল্যাণ করতে পারবে না, বা আমরা মানুষেরাও অন্যের কারোর ভালো করতে পারবো না, তখন ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরাই আমাদের কবর খুঁড়ছি। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেল বা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কারণ আপনারাই আমার প্রেরণা, আপনারা আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার।